বিষয়টা হচ্ছে যে কেন আমি প্রোগ্রামটা করব না। প্রোগ্রামটা আসলে আমি তো 2024 সালের অক্টোবর থেকে আমি বাংলাদেশে আমি যা যা করতাম ওয়াজ মাহফিল সেটিও আমি ছেড়ে দিয়েছি। আমি মসজিদে ছিলাম, সেই মসজিদে খেতাবত ছেড়েছি। আমি বিজয় টিভিতে পুরো সারা বছর আমার যে প্রোগ্রামটা ছিল পিএসপি ইসলামের কথা, সেই প্রোগ্রামের উপস্থাপনা আমি ছেড়েছি। মাছরাঙ্গাতে আমার একটা প্রোগ্রাম ছিল মাহের রমাদানে দেখানো, তো সেটাও আমি ছেড়ে দিয়েছি এবং ফেসবুক ইউটিউবে আমি কন্টেন্ট বানানো বন্ধ করে দিয়েছিলাম, বা এখনও দিয়েছি বললেই চলে, কারণ আমি এখন আর এগুলি বানাই না। তো তখন আমি কারণ ব্যাখ্যা করেছিলাম, বিষয়গুলো আসলে বারবার বলতে ইচ্ছা হয় না, তারপরে বিষয়গুলি আসলে ক্লিয়ার করার জন্য বলতে হচ্ছে যে আমি যখন পিএসপি সত্যের সন্ধানের এই প্রোগ্রামটা করবো না বলছি, অনেকে বলছে যে আমি নাটক করতেছি, বা এখনও হয়তো এই ভিডিও যখন পাবলিশ হবে তখন হয়তো অনেকে বলবে যে আপনি নাটক করতেছেন, আবার তো 2 দিন পর ঠিকই করবেন। আসলে বিষয়টা সেরকম না, আমি তখনও নাটক করি নাই, এখনও কোনো নাটক করতেছি না, এবং এটা আমার চূড়ান্ত সিদ্ধান্তই বলা চলে যে আমি আসলে এই প্রোগ্রামটা করবো না। তো এই প্রোগ্রামটা বন্ধ হয়ে যাক সেটা আমি চাই না। আমি তো বললাম যে উপযুক্ত কেউ যদি দায়িত্ব নেয় আমি তাকে সর্বোচ্চ সহযোগিতা করবো। তো আমি কেন করবো না সেটার ব্যাখ্যাটা হচ্ছে আসলে আপনারা জানেন যে মিজান আজির সাথে দেখা করার পর আমাদের মুফতি সাইদ ওসুরমান হুজুর আমাকে তওবা করার জন্য বলেছিল। তো আমি ভিডিওতে এসে তওবা করেছিলাম। পরবর্তীতে আসলে এগুলি নিয়ে যারা ট্রল করার বা যারা মনে করেন এটাকে ভুলভাবে মানুষের সামনে উপস্থাপন করার, এটা আমি আগেও ওনাদেরকে সতর্ক করেছিলাম যে সব কিছু মিডিয়াতে বললে কিন্তু তাদের যে বটবাহিনী আছে, জামাত শিবিরের যে বটবাহিনী আছে, এটার মোকাবেলা করার মতো শক্তি সুন্নিদের নাই। সুতরাং আপনারা তাদের সামনে আমাদেরকে হাসিপাত্র বানিয়ে আপনি এটার জবাব দিতে পারবেন না, কারণ তারা এটাকে এই ইস্যুটাকে অনেক কিছু বানাবে। তো সেটাই কিন্তু হয়েছে, কিন্তু পরবর্তীতে কিন্তু আমাদের পক্ষ হয়ে কেউ কোনো এটার জবাব দেয় নাই যে বিষয়টা তো এরকম না, বিষয়টা এরকম কোনো কিছুই হয় নাই। বরং এখানে বা অন্যরা ট্রল করেছে সেটা নিয়ে আমার দুঃখ নাই, অনেকে এটা নিয়ে কী করেছে আপনারা দেখেছেন, আমি সেগুলো বলতে চাচ্ছি না। তো সেটা নিয়ে আমার দুঃখ নেই, কারণ বাতিল ফিরকা যাদের সাথে আমাদের আকীদার দূরত্ব, তারা আমাদেরকে আজকে নতুন ট্রল করতেছে, বিষয়টা তো এরকম না। আমি যতই কোরআন হাদিসে কথা বলি না কেন, তারা আমাদেরকে বেদাতি, মুশরিক, মাজার পূজারি, পীর পূজারি, এগুলো তো তারা সবসময় বলে। তো এগুলি তো আমি কখনোই গায়ে মাখি না। যাদের সাথে আমাদের আকীদার দূরত্ব আছে, আকীদার মত পার্থক্য আছে, তাদের কাছে তো আমি সবসময় খারাপ। তো তাদের খারাপ কথাগুলি শুনতে কখনো কিন্তু আসলে ওরকম খারাপ লাগে না। কিন্তু যখন আসলে নিজেদের লোকরা আমাকে যখন বলে যে আমি ইমান বিক্রি করেছি, আমি জামাত শিবিরের সাথে আতাত করেছি, আমি বাতিলদের সাথে ঐক্য করতে গিয়েছি, তখন আসলে বিষয়গুলি মেনে নেওয়া কষ্ট। আচ্ছা, সেটাও মেনে নেওয়া যাইতো যদি আমাদের যাদেরকে আমরা মুরব্বী মানি, যাদেরকে আমরা বিচারক মানি, তারা যদি এই বিষয়ে কোনো পক্ষে কথা না বলতো। ঠিক আছে, এরকম ফেসবুকে 1 দিন 2 দিন ট্রল হলে এটা 2-3 দিন থাকে, এরপর এটা বন্ধ হয়ে যায়। কিন্তু ওনারা যখন একটা পক্ষ নিয়ে নেন, যেমন ওসুরমান হুজুর যখন বিষয়গুলি উনি বললেন লাইভে এসে, বলার পরে তো যারা আমাদেরকে অপবাদ দিয়েছে, যারা বলছে যে আমরা ইমান বিক্রি করতে গেছি, আমরা তাদের সাথে ঐক্য করতে গেছি, তো তাদের কথাটা এস্টাবলিশড হয়ে গেল। তো আসলে হয়তো আপনারা ভাবতে পারেন যে এটা তো 2 বছর আগের ঘটনা, এটা তো মিটমাট হয়ে গেছে। আসলে হ্যাঁ, মিটমাট হয়ে যেত। বিষয়টা আসলে আপনারা সম্পূর্ণটা জানেন না। আমি আজকে কিছু বিষয় আসলে না বললে আসলে বিষয়গুলি আপনাদের জানার বাইরে থেকে যাবে। ওই দিন আমি লাইভ করার পরের দিন হুজুর আমাকে ফোন দিছে, ওসুরমান হুজুর বলতেছে যে তোমার কি আমার প্রতি কোনো কষ্ট আছে, কোনো দাবি আছে? বলি না হুজুর, আপনার প্রতি আমার কোনো কষ্ট থাকবে কেন, আপনি মুরব্বী হিসেবে যেটা শাসন করার বা যেভাবে বলে আপনি বলছেন। তবে আমার একটা কষ্ট হচ্ছে এটাই যে যারা আমাদেরকে অপবাদ দিল যে আমরা ঐক্য করতে গিয়েছি, আমরা ইমান বিক্রি করছি, তো আলটিমেটলি কিন্তু তাদের দাবিটা সত্য প্রমাণ হয়ে গেল। আমি তবা করলাম আপনার কথা রক্ষার্থে, কিন্তু এখন তারা এটাকে নিয়ে ভবিষ্যতেও সবসময় বারবারই কথাটাই বলবে যে আসলেই তো আমরা ইমান বিক্রি করতে গেছি না, ইমান যদি বিক্রি করতে না যেতাম, যদি তাদের সাথে আমরা ঐক্য না করতে যেতাম, তাহলে কেন তবা করছি? তো আমি হুজুর আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট যে আপনি একটা সমাধানমূলক আরেকটা যদি বার্তা দেন, ভবিষ্যতে আপনার কোনো অপবাদ দিবেন না। এই কথাটা হুজুর যদি আপনি একটু মেহরবানি করে বলে দেন, তাহলে ভবিষ্যতের জন্য আমরা আসলে এই অপবাদ থেকে মুক্তি পাবো। তো হুজুর বললো আচ্ছা ঠিক আছে, আমি বলবো। তো এরকম করে ওনার সাথে আমার প্রায় আরও 4 বার কথা হয়েছে। তো 4 বার কথা হওয়ার প্রত্যেকবারই কিন্তু হুজুর আমাকে বলছে যে আচ্ছা ঠিক আছে, আমি বিষয়টা বলবো। তো আমার কথা হচ্ছে যে যেটা সত্য ঘটনা, আমি চাই যে জাতির সামনে সেটাই উন্মোচিত হোক। এখানে তো আসলে কেউ ছোট বড় হওয়ার কিছু নাই। হ্যাঁ, হুজুর আমাদের পিতৃতুল্য, হুজুর আমাকে শাসন করতেই পারে। হুজুরের কথার রক্ষার্থে আমি লাইভ করেছিলাম। এখন ওইটাকে পুঁজি বানাইয়া আমাদের যে সকল লোকরা আমাকে এখনও ঘায়েল করার জন্য অপবাদ রটাচ্ছে। তো হুজুর যদি প্রকৃত যে ঘটনাটা সেটা যদি জাতির সামনে ক্লিয়ার করে দিত যে হ্যাঁ তখন যেটা হওয়া সেটা হয়েছে, অথবা এটা নিয়ে একটা তদন্ত হইতো, তদন্ত করে আমাদেরকে ডাকা হইতো, আমাদেরকে জিজ্ঞেস করতো, অথবা আমাদেরকে জিজ্ঞেস করলে যদি সঠিক তথ্যটা উদ্ঘাটন করতে না পারে, তাহলে যাদের থেকে তথ্য নিয়ে সত্য ঘটনা উদ্ঘাটন করা যেত, এরকম কোনো উদ্যোগ কিন্তু নেওয়া হয় নাই। 2 নম্বর হচ্ছে, আমরা যারা তরিকত তাসাউফ চর্চা করি, আমরা তো রুহানিয়তে বিশ্বাস করি। ইস্তেখারা নামাজ পড়েও তো যাচাই করা যায় যে আসলে আমরা ইমান বিক্রি করতে গিয়েছিলাম কিনা, অথবা আমাদের তরিকতের মাশাইখ যারা আছে ওনাদেরকে প্রশ্ন করলেও হয় যে ওদের ব্যাপারে এরকম একটা কথা সবাই বলতেছে, আসলে সত্য কিনা। তো এছাড়া আমি আমার নিজেকে আর কীভাবে প্রমাণ করবো যে না আমি আসলে ঐক্য করতে যাই নাই, তাদের সাথে আমাদের আকীদাগত কোনো ধরনের সমঝোতা হয় নাই, বা সমঝোতার কোনো প্রশ্ন আসে না। তার আকীদা তার কাছে, আমার আকীদা আমার কাছে, এটা জাস্ট একটা দাওয়াত ছিল। তো এখন দাওয়াতে যাওয়া নিয়ে আপনাদের সমালোচনা থাকতে পারে, বা অন্য কোনো বিষয়ে আপনি সমালোচনা করতে পারেন, আমার মানুষ তো ভুল ত্রুটি উঠবে না, কিন্তু আপনি আমার ঈমান নিয়ে প্রশ্ন তুলবেন কেন? আপনি আমাকে গাদ্দার কেন বলবেন, মুনাফিক কেন বলবেন? তো যাই হোক, গত 2 বছর যাবৎ কিন্তু প্রায় 2 বছর যদিও হয়নি, প্রায় 2 বছর কাছাকাছি
এই বিষয়গুলি কিন্তু আসলে আমাকে খুব পীড়া দিচ্ছে, খুব পীড়া দেয়, যার কারণে আমি সব কিছু থেকে দূরে থাকার জন্য আমি পরিবার নিয়ে মালয়েশিয়া চলে এসেছি। এখানে আমি আমার মতো আছি, আমি আসলে এগুলির মধ্যে আর যেতে চাই না। যেভাবে থাকলে আপনার খুশি, আপনারা সেভাবেই থাকেন, আমি কারো মাথা ব্যথার কারণ হতে চাই না। কিন্তু আমার কষ্ট সেই জায়গায় যে আপনারা কেন আমাকে ব্লেম দিবেন, কেন অপবাদ দিবেন। আসলে যেহেতু আমি বাংলাদেশের যে সকল মাহফিল, তারপরে মিডিয়ার কাজ, মসজিদ এবং আগে যা যা করতাম আর কি, সবগুলো থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়ে এসেছি। সুতরাং একটা প্রোগ্রাম করার জন্য আমি চাই না যে আবার এটা নিয়ে সামনে ভবিষ্যতে আবার কেউ আমাকে নিয়ে সমালোচনা করুক, আলোচনা করুক। কারণ আমি যতটুকু বুঝতে পারলাম বা জানতে পারলাম যে সমালোচনাটা নাকি করা হয়েছে এই জন্য যে তারা আমাকে আপন মনে করে। তো আপন মনে করলে কি আসলে কারো ইজ্জত হানি করা এটা কি বৈধ হয়ে যায় কিনা, বা হয়তো বা ওনারা এটাকে বৈধ মনে করেন যে আপন মানুষই তো, হ্যাঁ, এই জন্য তাকে বেইজ্জত করা বা তাকে লাঞ্ছিত করা এটা কোনো বিষয় না। তো যাই হোক, তো এটা যদি আসলে আমাদের মুফতি সৈয়দ ওসমান হুজুর বিষয়টা আমাকে যেটা বলেছেন যে উনি একটা সমাধানমূলক ভিডিও বার্তা দিবেন এবং সেখানে আমরা কেন গিয়েছিলাম বা আসলে আমরা ঐক্য করছি কিনা, বা যারা আমাদের অপবাদ দিচ্ছে যে তারা সঠিক নাকি আমি যে বারবার বলতেছি যে না আমরা ঐক্য করতে চাই নাই, সেখানে আকিদাগতভাবে কোনো ধরনের তাদের সাথে সমঝোতা হয় নাই বা এখানে আকিদার কোনো বিষয়ই জড়িত না, হ্যাঁ, তারা তাদের আকিদা মানে, আমরা আমার আকিদা মানি, আমরা কেন আমাদের আকিদা বিক্রি করতে যাব। তো এই বিষয়গুলি কিন্তু আসলে পরবর্তীতে হুজুর আর কিছু বলে নাই। তো এটা ওই রকমই আছে, যার কারণে সময়ে সময়ে এখনও আমাকে এই প্রশ্নের সম্মুখীন হইতে হয়, এই ধরনের কথা আমাকে শুনতে হয় যে আপনারা যদি সত্যি সেরকম কিছু না করতেন তাহলে আপনাদের বিরুদ্ধে ফতোয়া কেন দিয়েছিল, আপনাদের পক্ষে কোনো সুন্নি আলেম কেন কথা বলেনি। তো এটা তো আমি জবাব দিতে পারবো না। তো আশা করছি আপনারা যারা আমাকে অপবাদ দিয়েছেন আপনারাও খুশি থাকেন, এবং আমাদের ওলামায়ে কেরাম যারা এই ব্যাপারে নিশ্চুপ নীরবতা পালন করছেন আপনারাও খুশি থাকেন। আসলে এই বিষয়গুলি নিয়ে আমিও সামনে আর কোনো কথা বলতে চাই না, প্লাস আমিও কোনো কর্মকাণ্ডে আপনাদের সাথে জড়িত হতে চাই না। আমি আমার মতো আছি, আপনারা আমার জন্য পারলে দোয়া করবেন। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।